দেখুন কত গাছ আমি নিয়ে এসেছি। আগে আপনাদের বলেছিলাম না গাছ এনেছি, তো এখানে অনেক ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, টমেটো সবই কিন্তু আছে এর মধ্যে বন্ধুরা। আর এই দেখুন, এই যে মাটিগুলো আমি এই ট্রে থেকে যে আমি ফুলকপি গাছগুলো আমি তুলে নিয়েছিলাম, আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম বন্ধুরা, সেই মাটিগুলো এই দেখুন এই যে ঝুরঝুরে করে আবার আমি ঠিক করে নিয়েছি। আর এই মাটিটার মধ্যে কিন্তু বন্ধুরা খাবার দেওয়াই আছে, গোবর সার আর মাটি আর খোল দেওয়াই আছে। তো বন্ধুরা আমার মনে হলো যে আমি আর একটুখানি এরকম দেখুন ভার্মি কম্পোস্ট আমি একটু মিশিয়ে নিতে চাইছি। অল্প অল্প করে এই ট্রেগুলোতে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। আপনারা দেখুন আমি কিভাবে দিচ্ছি। এই দেখুন, ঠিক আমি আমার এই ট্রেগুলোতে আগে যেহেতু খাবার ছিল, দেখুন বন্ধুরা খাবার ছিল, তো আমি অল্প করে দেখুন, যেহেতু ছোট গাছ আমি অল্প করে এভাবে আমি ছড়িয়ে দেব। দিয়ে বন্ধুরা আমি এভাবে মিক্স করে নেবো, এরকম করে করে আমি মিক্স করে নেব। নেওয়ার পরে আপনাদের আমি ফিরে আসছি বন্ধুরা। মিশিয়ে দিচ্ছি বন্ধুরা মাটিগুলোয়, এরকম করে খুঁড়ে খুঁড়ে ভার্মি কম্পোস্টটা পুরোনো যে মাটিটা আছে বন্ধুরা সেটা আপনারা মিশিয়ে দেবেন এইভাবে। আর এই যে দেখছেন যে দলা দলা মাটিগুলো, এগুলো সব ভিজে কিন্তু পরে নরম হয়ে গুঁড়ো হয়ে যাবে। আর এই দেখুন এই যে আমার ভার্মি কম্পোস্টটা আমি ঠিক এইভাবে সমস্ত মাটিতে আমি ছড়িয়ে দেব। এইভাবে দিয়ে পরে আমি তো গাছে খাবারই দেবো, যেহেতু খাবার আছে বন্ধুরা সেই জন্য আমি কিন্তু খুব বেশি খাবার দেবো না, গাছ মারা যাবে। তো অল্প অল্প করে আমাকে এই ভার্মি কম্পোস্ট এইভাবে মিশিয়ে দিতে হবে মাটিটা, তারপরে আমি গাছগুলো বসিয়ে দেব। তো এইটাই আমার আরেকটু দেবো না, এগুলো হয়েই গেছে, এটাও দেওয়া হয়ে গেছে, এইটাই দিচ্ছি বন্ধুরা দেখুন। এই যে আর এই যে গাছগুলো রয়েছে না বন্ধুরা, সবসময় কিন্তু চেষ্টা করবেন ফাঁকা ফাঁকা জায়গা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু গাছগুলো ভালো হবে, রোদ্দুর পেলে গাছগুলো বেশি সুন্দর হবে। ছায়া যদি থাকে সেখানে কিন্তু কখনোই সিজনের সবজি ভালো হবে না, ফুলও ভালো হবে না, ফুল গাছগুলোও ভালো হবে না। তো বন্ধুরা আপনারা এরকম করে রোদ্দুরে চেষ্টা করবেন ছোট ছোট গাছগুলো এনে বসানোর। হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমি এবার এই ফুলকপিগুলো আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এই যে আমার ট্রেগুলো আছে এইগুলোতে আমি এই দেখুন এবার আমি বসিয়ে দিচ্ছি। চারটে করে বন্ধুরা আমি বসিয়ে দেবো, চারটে করে, যেহেতু আমার অতটা জায়গা নেই, চারটে করেই আমি এক একটা ট্রেতে দিয়ে দেবো। দেখুন গাছগুলো তো খুবই সুন্দর আছে বন্ধুরা, ঠিকঠাক খাবার দিলে খুব সুন্দর সতেজ হয়ে উঠবে, তখন আপনাদের সঙ্গে আমি সবই দেখাবো। আগে লাগিয়ে নিই বন্ধুরা। আর মাটিটা একটু বন্ধুরা ঝুরঝুরে হলে খুবই ভালো হবে, যত মাটি ঝুরঝুরে হবে, আলগা মাটি হলে গাছ খুবই সুন্দর হবে। এখানে যেহেতু আছে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, এখানে দুটোই থাক এই ট্রেতে। গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর বন্ধুরা গাছগুলো। আর যেহেতু শীত পড়ে গেছে বন্ধুরা সমস্ত গাছই হয়ে যাবে। আর যেহেতু গোবর সার দেওয়াই আছে গাছগুলি খুবই সুন্দর হবে। মাটিগুলো একটুখানি ঝুড়ো ঝুড়ো হলে খুব ভালো হয়। হ্যাঁ বন্ধুরা এই দেখুন এইবার আমি বাঁধাকপি লাগাবো। ফুলকপি গাছ লাগিয়ে দিয়েছি, এবার বন্ধুরা আমি 10টা এখানে বাঁধাকপি গাছ আছে বন্ধুরা, আমি এবার লাগিয়ে দিচ্ছি। দেখুন আপনারা আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা যেটা বলছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই কাজ করছি। তো দেখুন বন্ধুরা আমরা তো বাজার থেকে আমরা শীতের সবজি সব গরমে শীতে আমরা সবজি কিনেই খাই বন্ধুরা, কিন্তু দেখুন নিজের বাড়িতে যখনই দেখুন এই যে অর্গানিকভাবে একটা সবজি হবে, এর উপকারিতা তো আর বলার থাকে না। হ্যাঁ, রাসায়নিক সার মুক্ত আপনি সবজি
সকলকে খাওয়াচ্ছেন, আপনারা নিজেও খাচ্ছেন, ভীষণই উপকার। আর রাসায়নিক সারের যে সবজিগুলো বন্ধুরা বাজার থেকে আমরা এনে কিনে খাই, সেইগুলো কিন্তু অতটা টেস্ট লাগে না। আপনারা এই ঘরে যদি অর্গানিকভাবে বন্ধুরা ফুলকপি হোক, বাঁধাকপি বা শীতের যে কোনো সবজি আপনারা রান্না করে খাবেন, দেখবেন তার একটু টেস্ট কিন্তু আলাদা সবসময়ই হবে। যেহেতু আমরা কীটনাশকটাও কিন্তু আমরা অর্গানিকভাবে আমরা প্রয়োগ করছি। সার, আর আমরা সার যেটা দিচ্ছি, সর্ষের খোল পচা জল দিচ্ছি, আমরা গোবর সার দিচ্ছি, আমরা ভার্মি কম্পোস্ট দিচ্ছি বন্ধুরা। সেহেতু কিন্তু আমরা সম্পূর্ণ অর্গানিকভাবেই আমরা বাড়িতে ঘরে চাষ করছি। আর বন্ধুরা আমরা রাসায়নিকভাবে চাষ কেনই বা করব? আমরা কিনেই সবসময় তো বিষযুক্ত সবজি কিনে আমরা প্রতিদিন খাচ্ছি বন্ধুরা। সেহেতু আমরা ঘরে যদি এইভাবে জৈবিকভাবে আমরা চাষ করে খেতে পারি বন্ধুরা, তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকার সেটা। যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আসলে গল্প করতে করতেই আমার গাছগুলো লাগিয়ে ফেলছি, আর আপনাদের সঙ্গে গল্প করতে আমার ভীষণই ভালো লাগে। দেখুন আমি লাগিয়ে দিচ্ছি। আর আমার যেহেতু বন্ধুরা, আমার তো মাঠে নয়, বাড়িতে যেহেতু বন্ধুরা চাষ করি, জায়গা খুবই কম, সেহেতু দেখুন আমি কিন্তু একটু ঘন ঘন করেই লাগিয়ে দিচ্ছি। যখন বন্ধুরা একটা ট্রিক্স আছে, যখন গাছটা একটু বড় হবে বন্ধুরা, নিচের যে পাতাগুলি থাকবে সেগুলো আস্তে আস্তে করে একটা একটা করে ছিঁড়তে থাকবেন, তাহলেই কিন্তু নিচটা ফাঁকা হয়ে যাবে। এবার যদি জায়গা কমও হয় সেখানে কিন্তু গাছ ঠিকই হয়ে যাবে, ফল হবে। আমি করে দেখেছি এটা। তো এটা কিন্তু একটা ট্রিক্স, যে আপনার জায়গা কম, আমি এরকম ঘন ঘন করে লাগাচ্ছি, তো গাছ হবে কি না, ঠিকই হবে। আপনি ওই যে বললাম নিচের গাছের পাতাগুলো একটা একটা করে ছিঁড়বেন আর নিচটা ফাঁকা হয়ে যাবে। আর গাছ যখনই আলো বাতাস পাবে, গাছের চেহারা সবসময় সুন্দর হবে। রাসায়নিক সার দিলে বন্ধুরা গাছের চেহারা ফুলে ফেপে উঠবে। দেখবেন বাজারের ফুলকপি বাঁধাকপি করে এত বড় বড়, কেন? সবই রাসায়নিক সার। আমার অত দরকার নেই বড় বন্ধুরা, বাড়িতে ছোট সাইজ হোক, কিন্তু আপনারা রাসায়নিক মুক্ত সেই সবজিটা আপনি বাড়িতে পাবেন। এর থেকে আর বড় কি হতে পারে, তাই না বন্ধুরা? ঠিক বলছি তো? আমার তো সেটাই মনে হচ্ছে, যে বাড়িতে আপনাদের সন্তানদের আপনারা রাসায়নিক মুক্ত সবজি করে খাওয়াবেন, এর থেকে বড় কিছু আর হতে পারে না। আর আমাদের পরিবেশও সুন্দর থাকবে। যখনই অর্গানিক আমরা ভাবে সমস্ত কিছু করব, তখন কিন্তু আমাদের পরিবেশও সুন্দর হয়ে উঠবে। আমরা যাই খাচ্ছি না কেন বন্ধুরা, ভাত বলুন, ডাল বলুন, সবজি বা শস্য যাই খাই, আমরা কিন্তু সমস্তটাই রাসায়নিকযুক্ত আমরা খাবার খাচ্ছি। সেখানে যদি বন্ধুরা আমরা বাড়িতেই একটু এইভাবে আমরা অর্গানিকভাবে কিছু সবজি আমরা একটা দুটো করতে পারি, তাহলে ভীষণই ভালো হয়। আপনাদেরও ভালো হবে, আমারও ভালো হবে, প্রত্যেকেরই ভালো হবে সেটা। আর মাটি তো আপনাদের সকলের এখন হাতের কাছে। এখন বন্ধুরা মাটি যাদের নেই, ধরুন আপনারা ফ্ল্যাটে রয়েছেন বা বাড়িতে যেখানে আছেন সেখানে মাটি পাচ্ছেন না, কিন্তু বন্ধুরা এখন অনলাইনে কিন্তু একদম রেডি মাটি পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট, অ্যামাজন সমস্ত জায়গায় এখন কিন্তু একদম রেডি মাটি পাওয়া যাচ্ছে। শুধু এনে আপনারা গাছ বসিয়ে দিন। যদি আপনাদের একটু শখ থাকে তাহলে লাগিয়ে দিন, দেখবেন সব কত সুন্দর লাগছে বাড়িতে। গাছ তৈরি করার পর মনে ভীষণ শান্তি পাবেন, আর অর্গানিক সবজি খেতে পারবেন। কত গল্প করছি দেখুন, আসলে ভীষণ ভালো লাগছে বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কাজ করছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে ব্রোকলি। বন্ধুরা ব্রোকলি নিয়ে একটা কথা বলছি। প্রথম আমি যখন ব্রোকলি চিনতাম না, আমার হাজবেন্ড ব্রোকলি নিয়ে আসার পরে বলছে সবুজ কেন ফুলকপি আনলে, কিন্তু সেটা তো ছিল ব্রোকলি। বুঝতে পেরেছেন অবস্থাটা? তো আস্তে আস্তে জানতে পেরেছি না ওটা ব্রোকলি। আর ব্রোকলির তো গুণের শেষ নেই, একদম সমস্ত নিউট্রিয়েন্টগুলো ব্রোকলির মধ্যে রয়েছে। একটা ব্রোকলি যদি দিয়ে তরকারি খাওয়া যায় তাহলে আর আমার অন্য সবজি লাগে না, এতটাই পুষ্টিকর আমাদের এই ব্রোকলি। যাই হোক, এই ব্রোকলি কিন্তু আমি এখন এই যে আমি লাগাতে চলেছি বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন। এই দেখুন, এইবার আমি ব্রোকলি বসিয়ে দিচ্ছি।
বন্ধুরা এখানে দেখুন কিছু লঙ্কা গাছ আর টমেটো গাছ আছে, এগুলো আমি এই গ্রো ব্যাগেই বসিয়ে দিচ্ছি। দেখুন ওখানে তো ট্রেতে বসিয়ে দিয়েছি কিছু, আরও কিছু জায়গা ওখানে আছে, গাছ আনতে হবে। আর ভাবলাম যে টমেটো গাছগুলো এই গ্রো ব্যাগগুলো আছে বন্ধুরা আমি এখানেই লাগিয়ে দিই। এই দেখুন টমেটো গাছ, এই গ্রো ব্যাগগুলো কিন্তু তো বেশি দাম না, এই দেখুন এগুলো 5 টাকা করে নিয়েছে। তো আপনারা কিন্তু টবে যদি না পারেন, অনেকেই আছেন যাদের হয়তো বা সাধ্য নেই বন্ধুরা, তাহলে আপনারা এই গ্রো ব্যাগগুলো কিন্তু নার্সারি থেকে কিনে এনে আপনারা বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে এই গাছ কিন্তু খুব সুন্দর হবে। আর এইগুলো আমার অনেক পুরনো, দেখুন ছেড়ে নি কিন্তু অনেক দিনই কিন্তু টেকে। আর আপনার গাছগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু অন্য গরমের সবজিও কিন্তু আপনারা বসাতে পারবেন, সেখানেও টমেটো, বেগুন বা অন্যান্য সব কিছু গাছ আপনারা গ্রো ব্যাগে করতে পারবেন। গাছের কিছুই দরকার নেই, গাছের একটু সময়ে সময়ে একটু জল দিয়ে দেবেন, আর খুব খাবারও লাগবে না বন্ধুরা। সপ্তাহে সপ্তাহে একটু খোল জলটা দিয়ে দেবেন, তাতেই গাছ হয়ে যাবে। আর যদি আপনাদের বাড়ির কাছে কোনো গোবর সার থাকে, একটু একটু গোবর সার আপনারা দিয়ে দেবেন সপ্তাহে বা 15 দিনে একটু গোবর সার দিলেও কিন্তু গাছে কিন্তু ফল হবে, সবজি হবে। আর এটা এই লঙ্কা গাছটা জানি না কি হবে বন্ধুরা, লাগিয়ে দিচ্ছি, একটু মরা মরা মতো আছে। আর এটা মোটামুটি ভালোই আছে, লাগিয়ে দিচ্ছি, যা হয় দেখা যাবে পরে। হ্যাঁ বন্ধুরা এই দেখুন মরা হয়ে গেছে, মরা মরা গাছ, তো এটাই বসিয়ে দিচ্ছি, যা হয় বাঁচলে বাঁচবে, না হলে অন্য গাছ কিনে এনে বসিয়ে দেবো। চেষ্টা করব বাঁচানো, যদি বেঁচে যায় খুবই ভালো। এই দেখুন আর কি গাছ আছে দেখি, এগুলা এটা লঙ্কা গাছ আছে একটা, আরও আছে লঙ্কা গাছ 3টে। আর এটা ইনকা গাঁদা হাইব্রিড ইনকা গাঁদাগুলো রয়েছে, এনেছি বন্ধুরা। আর এই লঙ্কা গাছ দুটো বসিয়ে দিই। আরও আছে, দুটো আছে। এবার বন্ধুরা হাইব্রিড এই যে ইনকাগুলো বসিয়ে দিচ্ছি। আর একটা আছে, এটাতেই বসিয়ে দিই। বন্ধুরা হাইব্রিড কিন্তু ফুলগুলো খুবই সুন্দর হয়, যত্ন করলে খুব ভালো হবে। যাই হোক বন্ধুরা আমার গাছ লাগানো তো হয়ে গেল, এবার গাছে একটু জল দিয়ে দিই। দেখুন আমি কিভাবে জল দিই বন্ধুরা। আর বন্ধুরা একটু অল্প অল্প করে বন্ধুরা একটু জল দিয়ে দেবেন গাছে, ছোট গাছ খুব বেশি জল দেওয়ার দরকার নেই, শুধু শিকড়টা ভিজলেই হবে বন্ধুরা। অল্প অল্প করে গাছটা দিয়ে দেবে। আর রাত্রেবেলা বন্ধুরা শিশির পড়লেই গাছটা ঠিক ধরে যাবে, কোনো অসুবিধা হবে না। এই দেখুন আমার মতো করে এরকম অল্প অল্প করে বন্ধুরা প্রত্যেক গাছে জল দিয়ে দেবেন। যাই হোক বন্ধুরা আপনারা তো দেখলেন যে আমি সমস্ত গাছগুলো এনে আমি বন্ধুরা
বসিয়ে দিয়েছি, আবার আরও গাছ আনতেই থাকবো, আরও বসাবো। বিশেষ করে এখনও কিন্তু আমার শীতের সিজনাল যে ফুল গাছগুলো আছে অনেক লাগানোই হয়নি, সেগুলোও ভেবেছি যে আস্তে আস্তে এনে বন্ধুরা লাগাবো। আর আপনারা যে যেখান থেকে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাকে বন্ধুরা আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুরা আমার পাশে থাকবেন। আর যারা ছোট আছো, আমার ভিডিও যারা দেখছো, তারা আমাকে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। এই বলেই আজকে আমার ভিডিও শেষ করছি। আর পুনরায় আমি যখন ভিডিও দেব আপনারা দেখবেন।